হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। তো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো তারপরে বাকি সব কাজ করব। আর জানো তো আজকে হাতে বেশ কয়েকটা কাজ রয়েছে, তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নেব। তো যাই হোক, গতকাল রাতে ভেবে রেখেছিলাম যে সকালে উঠে কোন কোন কাজগুলো করতে হবে, তো সেই মতো কাজে লেগে পড়েছি। আর কি বলো তো, সকাল সকাল না উঠলে না কোনো কাজই সময় মতো করে উঠতে পারবো না। তো ওই জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। আর কাজগুলো যদি সময় মতো না করতে পারি, তাহলে মাম্মাম সোনার যে কাজগুলো থাকে সেগুলোও সময় মতো হবে না। তো যাই হোক চলো, এই যে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। বেসিনে যে বাসি বাসনগুলো রয়েছে সেগুলো এখন বাইরে বের করে দেব, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো অন্যান্য দিন রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি, কিন্তু গতকালকে আর করা হয়নি, তো ওই জন্য এখন পরিষ্কার করে নেব। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে চেঞ্জ করে একটু কিছু খেয়ে আবারও কাজে লেগে পড়েছি। তো যে দেখো, মামাম সোনার খাবারের জন্য চাল আর ডাল রোদে দিয়েছি। আর এবার না দুভাবে করব, একটা করব শুধু চালের গুঁড়ো, আর একটা চাল আর ডালের গুঁড়ো করব। শুধু চালের গুঁড়োটা না দুধ দিয়ে খাওয়াবো, মানে মামাম সোনার জন্য যে ন্যানপ্রো দুধটা এনেছি সেটা দিয়ে। আর চাল ডালের গুঁড়ো যেরকমভাবে খাওয়াই সেইভাবেই খাওয়াবো। আর জানো তো, সকালে বেশ ভালোই রোদ উঠেছিল, কিন্তু পরে আবার মেঘ করছিল, মানে রোদ উঠছে আবার মেঘ করছে, এই হচ্ছিল। তো যাই হোক, চাল ডালগুলো সকালেই হবে, আর অন্যান্য কিছুর জন্য অতটা চিন্তা নেই, কিন্তু চাল ডালের জন্য একটু চিন্তা হচ্ছিল। তো দেখো এখন কিন্তু বেশ ভালো রোদ রয়েছে। তো এই যে দেখো, এই পাটিটা ঠাকুর ঘরে ছিল, এই পাটির উপরে একটা তোষক পাতা ছিল, তো তোষকটা তোলা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম পাটিটা একটু ধুয়ে দিই। আর এদিকে দেখো, আমরা যে মশারিটা ইউজ করি সেটাও একটু নোংরা হয়েছিল, তো সেটাও ধুয়ে দিয়েছি। আর অন্যদিকে জানো তো, মাম্মাম সোনার মশারিটাও ধুয়ে দিয়েছি। তো আজকে অনেক কিছুই ধোয়া হয়ে গেছে। তো এই যে দেখো, মাম্মাম সোনার মশারিটা ধুয়ে এই চালের উপরে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো যাই হোক, যা যা কাচাকুচির ছিল সব কিছু কাঁচা হয়ে গেছে। আর এদিকে দেখো, মাম্মাম সোনার কয়েকটা জিনিস ছিল সেগুলোও কাঁচা হয়ে গেছে। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। এই যে মাছের ডিমটা দেখছো, এটা ভাজা করব। তো এই যে দেখো, মাছের ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা আর আলু কাটা হয়েছে, ওই দিদি কেটে দিয়েছে। তো যাই হোক, এগুলো দিয়ে এখন মাছের ডিমটা ভাজা করে নেব। আর এদিকে দেখো, কচু সেদ্ধ করা হচ্ছে। তো আজকে দুপুরে এই কচুটা রান্না করা হবে, আর হবে রুই মাছের ঝোল আর চিচিঙ্গে ভাজা। তো এদিকে আমি ডিম ভাজা শুরু করে দিয়েছি। তো প্রথমে আলু, পেঁয়াজ, লঙ্কা একটু ভাজা করে নেব, তারপর এর মধ্যে ডিম দেবো। আর এদিকে দেখো, দিদি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছে। তো এই যে দেখো, মাছের ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। ডিম ভাজাটা সকালে খাওয়ার জন্য ভাজা হয়েছে। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি স্নান করে নিয়েছি, আর আজকে না শ্যাম্পু করেছি। তো দেখতেই পারছো, মাথায় গামছা জড়ানো রয়েছে। তো স্নান করে জামা কাপড় মেলতে চলে এসেছি। আর এই যে দেখো, যেগুলো কেচে দিয়েছিলাম, তো তার মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একবারে তুলে নেব। আর দেখতেই পারছো এখন না রোদ নেই। তো যাই হোক, এখন ঘরে চলে এলাম। তো দেখো, চুলগুলো কিন্তু আমার পুরো ভেজা, যেহেতু শ্যাম্পু করেছি। তো কোনো রকম এখন একটা খোপা করে মাথায় সিঁদুর দিয়ে পুজোটা কমপ্লিট করে নেব।
তোমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো স্নান করার সময় এই চিরুনি দুটো ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলো জানলায় দিতে এসে আমি ভয় পেয়ে গেছি। কি বলতো, এই জানলার পাশে এই হাঁড়ির মধ্যে জিওল মাছ রয়েছে, তো নড়া লেগেছে আর লাফিয়ে উঠেছে। আমি না একটুখানিকের জন্য ভয় পেয়ে গেছিলাম যে কি হলো এটা। তো হঠাৎ মনে পড়লো যে এখানে মাছ রয়েছে। তো এই যে দেখো মাছগুলো লাফাচ্ছে কেমন। আর এদিকে দেখো মাম্মাম সোনা ঘুমোচ্ছিল, তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওই জন্য একটু ছাদে নিয়ে এলাম। ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। আর দেখতেই পাচ্ছ রোদ নেই, তো যেগুলো মেলা রয়েছে সেগুলোও তুলে নেব, কারণ আকাশে মেঘ করে রয়েছে, কখন যে বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই। আর মাম্মাম সোনা যে চাল ডালগুলো রোদে দিয়েছিলাম সেগুলোও তুলে নিয়েছি, তুলে ঘরে ফ্যানের নিচে দিয়েছি। তো যাই হোক, কিছু করার নেই, ওইভাবে শোকাতে হবে। তো দেখা যাক, যদি কালকে রোদ ওঠে কালকে আবার রোদে দেবো একটু। আর এই যে দেখো মাম্মাম সোনাকে আজকে টিপি পরানো হয়নি, স্নান করার পরে এত কান্নাকাটি করছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল, তো তারপর আর পরানো হয়নি। গুড ইভিনিং, একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। তো ওই যে দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খাওয়া হবে, তার জন্য একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, তার মধ্যে একটু চানাচুর একটু ছোট নিমকি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম মুড়ি। আর এই যে দেখো একটা সিঙ্গারা এর মধ্যে ভেঙে দেবো, তাহলে মুড়িটা খেতে না অনেক ভালো লাগে। তো তারপরে দিয়ে দেবো আম তেল। তো চলো এবার মুড়িটা খুব ভালোভাবে মাখিয়ে নিই। তো এই যে দেখো আমার মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঝটপট করে খেয়ে নিতে হবে, নাহলে মুড়িগুলো নরম হয়ে যাবে। আর এই যে দেখো তার সাথে রয়েছে গরম গরম জিলেপি। তো আজকের খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেল। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।